ক্লাস 12 অবকল সমীকরণ করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর আগের যে ক্লাস সেখান তারপর থেকেই আজকে শুরু হচ্ছে। আমরা করছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a2x প্লাস b2y প্লাস c2 যখন a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2 এবং a2 ইজ নট ইকুয়ালস টু মাইনাস b1, এইরকম যখন কেস থাকবে তখন এই জাতীয় ইকুয়েশনটা এরকম ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে আমরা সলভ করব। এর আগে a1 বাই a2 ইজ ইকুয়ালস টু b1 বাই b2 হলে কি হয়, a2 ইজ ইকুয়ালস টু মাইনাস b1 হলে কি হয়, সেগুলো আমরা করেছি। আজকে আমরা দেখব a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 এবং a2 ইজ নট ইকুয়ালস টু মাইনাস b1। a1 a2গুলো হচ্ছে যে এক্স ওয়াই এগুলোর কোএফিসিয়েন্টগুলো। আমরা একটা উদাহরণ নিচ্ছি, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু 2x প্লাস 9y মাইনাস 20 ডিভাইডেড বাই 6x প্লাস 2y মাইনাস 10, যেখানে a1 বাই a2 1/3 হচ্ছে আর b1 বাই b2টা 9/2 হচ্ছে, তাহলে ইকুয়াল নয়। এবং শুধু তাই নয়, এটা হচ্ছে b1 আর এটা হচ্ছে a2 ইজ a2 ইজ নট ইকুয়ালস টু মাইনাস b1। তাহলে এই দুটো কেসই এই উদাহরণটার মধ্যে রয়েছে। এইটাকে আমরা আজকে সমাধান করব। এখানে যে সমাধানটা করব তার জন্য আমাদের স্থানাঙ্ক অক্ষদ্বয়ের দিক পরিবর্তন না করে মূলবিন্দুটাকে স্থানান্তর করব, যেভাবে আমরা এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে আছে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস বলা হয়। চলন, অক্ষদ্বয়ের চলন কিন্তু দিক পরিবর্তন না করে, রোটেশন নয়। তো সেইটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে প্রথমেই আমরা লিখে নিই যে অক্ষদ্বয়ের দিক পরিবর্তন না করে মূল বিন্দুকে একটা বিন্দুকে ধরে নেব, সেটা হচ্ছে ধরে নাও এইচকে বিন্দুতে এমনভাবে স্থানান্তরিত করা হলো যাতে xy বিন্দুর নতুন স্থানাঙ্ক x ড্যাশ y ড্যাশ হয়। মূলবিন্দু যদি পরিবর্তন হয় তো বিন্দুর যে পুরনো যে স্থানাঙ্ক ছিল সেটা নতুন হয়ে যাবে স্বাভাবিকভাবেই। আগে ধরে নিচ্ছি এক্স ওয়াই ছিল, সেটা এখন বর্তমানে হয়েছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। মূলবিন্দু আগে ছিল 0 0, এখন হয়ে গেছে এইচকে। তাহলে খুব স্বাভাবিকভাবে জিনিসটা কেমন দাঁড়াবে, সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ এবং ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে। এবং আরেকটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু দাঁড়াবে গিয়ে ডি ওয়াই ড্যাশ বাই ডিএক্স ড্যাশ। এবার এই সমীকরণটা ছিল এরকম, এটা পরিবর্তনটার ফলে রূপান্তরিত আকারটা কেমন হবে। সুতরাং প্রদত্ত সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে, ডিওয়াই ডিএক্স হয়ে গেছে ডিওয়াই ড্যাশ বাই ডিএক্স ড্যাশ, ডিওয়াই ড্যাশ বাই ডিএক্স ড্যাশ ইকুয়ালস টু 2 ইন্টু এক্স ড্যাশ প্লাস এইচ প্লাস 9 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস কে মাইনাস 20 ডিভাইডেড বাই 6 ইন্টু এক্স ড্যাশ প্লাস এইচ প্লাস 2 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস কে minus 10. This is equals to 2x dash plus 9y dash
প্লাস 2h প্লাস 9k মাইনাস 20 ডিভাইডেড বাই 6x ড্যাশ প্লাস 2y ড্যাশ প্লাস 6h প্লাস 2k মাইনাস 10 এরকম আকৃতি হলো। এইবার এই যে এইচকে বিন্দুটা নিয়েছি, এই এইচকে বিন্দুটা এমনভাবে আমি নেব, এমনভাবে চুজ করব যাতে করে এই যে এই পোর্শনটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, এই পোর্শনটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে লিখি এইচকে বিন্দুটি এমনভাবে নিলাম যাতে 2h প্লাস 9k মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0 এবং 6h প্লাস 2k মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0 হয়। এইবার আমরা করব কি, কারণ আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হোমোজিনিয়াস ফর্মটা নিয়ে আসা, এই পোর্শনটা 0 এই পোর্শনটা 0, তার জন্য এইচকে যা হবে সেটা সলভ করে আমরা করব। তো এখানে এইটা এই ইকুয়েশনটা 0, এই ইকুয়েশনটা 0, দুটো এইচকে আননোন ইকুয়েশনের আমরা সলভ যদি করি তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই সমাধানটা তোমরা যে কোনো উপায় করবে, যে কোনো উপায় করলে তুমি কি পাবে, এখানে আমি করছি কোন পদ্ধতি করবে, সবথেকে ভালো হচ্ছে যে ক্রস মাল্টিপ্লিকেশান পদ্ধতিতে আমি যদি সমাধান করি, এইচকে সমাধান করে এই সমাধানটা যে কোনো ছোটো উপায় করতে পারবে তোমরা। এইচ ডিভাইডেড বাই ইজ ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই মাইনাস 90 মাইনাস অফ দিস, অর্থাৎ 20 × 40 প্লাস 40 কে তলায় এটাকে চাপতে হবে। আগে ছিল এরকম গুণ, এখন এটা গুণ মাইনাস 120 মাইনাস মাইনাসে প্লাস 10 2 20, এটা চাপতে হবে। আবার ফিরে আসলে এটা 4 মাইনাস 6 9 54 বা এইচ ডিভাইডেড বাই এটা হচ্ছে মাইনাস 50 ইজ ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই কত হচ্ছে যে 100 মাইনাস 100 ইজ ইকুয়ালস টু 1 বাই মাইনাস 50। সুতরাং এইচ ইজ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, এইচ ইজ ইকুয়ালস টু 1 আর কে ইজ ইকুয়ালস টু হচ্ছে 2, এইটা আমরা পেলাম। সুতরাং এবার অবকল সমীকরণটি কি দাঁড়াচ্ছে, পরিবর্তিত অবকল সমীকরণটি হয় dy ড্যাশ ডিভাইডেড বাই dx ড্যাশ ইজ ইকুয়ালস টু 2x ড্যাশ প্লাস 9y ড্যাশ ডিভাইডেড বাই 6x ড্যাশ প্লাস 2y ড্যাশ। অর্থাৎ ছিল এরকম 2x ড্যাশ প্লাস 9y ড্যাশ প্লাস এইটা আর 6x ড্যাশ প্লাস 2y ড্যাশ ইজ এইটা, এই পোর্শনটা 0 হয়ে গেছে। তার জিনিসটা এখন দাঁড়াচ্ছে এরকম dy ড্যাশ প্লাস dx ড্যাশ ডিভাইড dx ড্যাশ ইজ ইকুয়ালস টু দিস, কারণ ওই দিকটা 0 হয়ে গেছে। এইবার আমরা যেটা করব, এইখানে এবার সাবস্টিটিউশন করব। সেই সাবস্টিটিউশনটা কি হবে, ধরি y ড্যাশ ইজ ইকুয়ালস টু vx ড্যাশ, কারণ এটা হোমোজিনিয়াস ফর্ম। এই হোমোজিনিয়াস ফর্ম আগে কেমন করে করতে হয় আমরা করেছি, y ইজ ইকুয়াল টু vx পুট করতে হয়, এখানে y ড্যাশ ইজ ইকুয়াল টু vx ড্যাশ। সুতরাং কি পাচ্ছি, dy ড্যাশ বাই dx ড্যাশ ইজ ইকুয়ালস টু v প্লাস এক্স ড্যাশ সাপেক্ষে অবকল করছি, ডিফারেন্সিয়েশন করছি অন্তর্কলজ, v প্লাস
ওটা হবে ভি এর, তার মানে ডিভি বাই ডিএক্স ড্যাশ। দেখো ভালো করে, ডিওয়াই ড্যাশ বাই ডিএক্স ড্যাশ ইজ ইকুয়ালস টু ভি প্লাস ডিভি বাই, এটা সরি এখানে এক্স ড্যাশ হবে, ভি প্লাস, অর্থাৎ ভিকে রাখলাম, এক্স ড্যাশকে করলাম 1 হবে, তাহলে ভি থাকলো। আচ্ছা, এবার এক্স ড্যাশকে রাখলাম, এক্স ড্যাশ থাকলো, ভি এর হচ্ছে ডিভি বাই ডিএক্স ড্যাশ, কারণ এক্স ড্যাশের সাপেক্ষে করছি। এবার এটাকে আমরা পরিবর্তন করব আগের মতো করে। সেটা কি দাঁড়ালো তাহলে? সুতরাং বাঁদিকে ছিল ডিওয়াই ড্যাশ বাই ডিএক্স ড্যাশ, তার মানে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ড্যাশ, দিস ইজ ইকুয়ালস টু ছিল 2x ড্যাশ প্লাস 9y ড্যাশ ডিভাইডেড বাই 6x ড্যাশ, এখানে এক্স ড্যাশ দিয়ে ভাগ করো 2 প্লাস 9v, আর এখানে এক্স ড্যাশ দিয়ে ভাগ করলে এবারে 6 প্লাস 2v, তার মানে যাচ্ছে গিয়ে 2 প্লাস 9v ডিভাইডেড বাই 6 প্লাস 2v, এক্স ড্যাশ দিয়ে ভাগ করে এবং ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশের জায়গায় ভি বসিয়ে দিয়ে। সুতরাং এক্স ড্যাশ ডিভি বাই ডিএক্স ড্যাশ ইজ ইকুয়ালস টু 2 প্লাস 9v ডিভাইডেড বাই 6 প্লাস 2v মাইনাস v, 2 প্লাস 9v মাইনাস 6v মাইনাস 2v স্কোয়ার ডিভাইডেড বাই 6 প্লাস 2v, দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 2 প্লাস 3v মাইনাস 2v স্কোয়ার ডিভাইডেড বাই 6 প্লাস 2v, এটা বাঁ দিকে আছে এক্স ডিভি বাই ডিএক্স ড্যাশ। সুতরাং এবার সেপারেশন অফ ভেরিয়েবল দেখো, সেপারেশন অফ ভেরিয়েবল কমপ্লিট হয়ে গেছে। কীরকম দেখো, 6 প্লাস 2v ডিভাইডেড বাই 2 প্লাস 3v মাইনাস 2v স্কোয়ার ডিভি ইজ ইকুয়ালস টু ডিএক্স ড্যাশ বাই এক্স ড্যাশ, উভয় পক্ষে সমাকলন করে দিলাম। আমি সেপারেশন অফ ভেরিয়েবল আর সমাকলন একটা লাইনেই করে দিয়েছি। দেখো 6 প্লাস 2v উপরে চলে গেল, এটা নিয়ে আসলো তলায়, তার সঙ্গে ডিভি রাখলাম, আর ডিএক্স চলে গেল, তলায় চলে গেল ডিএক্স ড্যাশ, নিয়ে আমি উভয় পক্ষে সমাকলন করে দিলাম। সমাকলন করলে কি হবে দেখো, এটা কত আসছে 3 মাইনাস 4v, তাহলে এখানে এটাকে আমার যদি করতে হয় দেখো, বা 3 মাইনাস 4v আমাকে আনতে হবে, তাহলে একটা 1/2 আনতে হবে। 1/2 আনতে হলে জিনিসটা দাঁড়াবে 4v প্লাস 12 ডিভাইডেড বাই 2 প্লাস 3v মাইনাস 2v স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিএক্স ড্যাশ বাই এক্স ড্যাশ। আমি এখানে এটাকে মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিলে কি হবে দেখো, এখানে মাইনাস, এখানে প্লাস, এটা এক লাইনে আমি কমানোর জন্য করলাম। তাহলে এখানে 4v মাইনাস 3 আমার উপরে দরকার, হাফ ছিল 4v মাইনাস 3 আমার দরকার। আর এখানে যেটা থাকলো কত হলো, এখানে এটা হলো 6 প্লাস 2v, 4v মাইনাস 3, এখানে হবে প্লাস 9 ডিভাইডেড বাই 2v স্কোয়ার মাইনাস 3v মাইনাস 2, this is equals to minus dx by x dash। এইবার জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে হাফ, এখানে একটা ডিভি ছিল, এখানেও একটা ডিভি ছিল,
4v মাইনাস থ্রিটাকে আলাদা করে দিলে 2v স্কোয়ার মাইনাস 3v মাইনাস 2 এটা ডিবি হলো, প্লাস এটা হবে 9/2 বাইরে আনো ডিভি ডিভাইডেড বাই 2v স্কোয়ার মাইনাস 3v মাইনাস 2। আমি এখানে মাইনাসটা এদিকে নিয়ে চলে গেছিলাম, তারপরে আমি কি করেছি, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিএক্স বাই এক্স ড্যাশ। দেখো এবার এইটাকে খুব সহজেই আমরা লগ অফ দিস করতে পারবো, কারণ এর ডেরিভেটিভ এটা জোর করে আনা হয়েছে উপরে, তাহলে হাফ অফ লগ অফ দিস হয়ে যাবে এটা। আর এখানে 9/2 যেটা আছে ডিভি ডিভাইডেড বাই, এখান থেকে 2 কমন নেবে, 2 কমন নেওয়ার পরে এখানে ভি স্কোয়ার মাইনাস জিনিসটা আমি আরেকটা লাইন করে দিই, তাহলে এটা হচ্ছে হাফ 4v মাইনাস 3 ডিভি ডিভাইডেড বাই 2v স্কোয়ার মাইনাস 3v মাইনাস 2, এখানে প্লাস 9/4 ডিভি। কেন 2 কমন নিতে হবে, কারণ এটাকে জোর করে হোল স্কোয়ার ফর্ম নিয়ে আসতে হবে, মাইনাস 3/2v মাইনাস 1। এটা জোর করে হোল স্কোয়ার ফর্ম করলে পরে, অথবা এটাকে আমি যদি ফ্যাক্টরাইজ করি 2 2 4, যদি ফ্যাক্টরাইজ করি তাতেও হয়ে যাবে মাইনাস ডিএক্স বাই এক্স ড্যাশ। এটা তো লগ হয়ে যাচ্ছে, এটা ইন্টিগ্রেট করলে কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা ইন্টিগ্রেট লগ অফ দিস লগ অফ হর এটা হয়ে যাচ্ছে। এই অংশটা হয় এইভাবে করতে পারো, নাহলে আরেকভাবে করতে হবে যে 2v স্কোয়ার মাইনাস 3v 2v স্কোয়ার মাইনাস 3v মাইনাস 2, এটাকে তুমি যদি ফ্যাক্টরাইজ করো 2 2 4, 4 থেকে 1 বাদ দিলে 3, তার মানে এটা দাঁড়াচ্ছে 2v প্লাস 1 আর তার সঙ্গে হবে v মাইনাস 2। তো এটা উপরে যদি থাকে, এটা যে ফ্যাক্টরাইজ হয়ে যায় খুব সহজেই, রেশনাল ফ্র্যাকশন অফ রেশনাল ফাংশন যদি করি আমরা, তাহলে দুটো ভগ্নাংশে আমরা ভাঙতে পারবো। দুটো ভগ্নাংশে ভাঙতে পারলে এটাকে লগ অফ দিস অ্যান্ড লগ অফ দিস হয়ে যাবে। অর্থাৎ খুব সহজেই তুমি এইভাবে করতে পারো, অথবা এটাকে এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এই ফর্মে এটাকে ভাঙা যেতে পারে, এবং সেক্ষেত্রে তার যে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন আছে সেই অনুযায়ী করতে হবে। ঠিক আছে, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাকিটা কমপ্লিট করবে। যেই এটা আসলো তাহলে এটা আছে ভি আর এক্স ড্যাশ এই ভেরিয়েবল দুটো ফর্মে, তাহলে তোমাকে আবার এটাকে আমার আনতে হবে কি, যে ভি ইজ ইকুয়ালস টু ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশে ট্রান্সফার করতে হবে, ওয়াই ড্যাশ আর এক্স ড্যাশ আর এক্স এখানে থাকলো এক্স ড্যাশ, এইটাকে আবার ট্রান্সফার করতে হবে এক্স আর ওয়াইয়ে। অর্থাৎ তোমাকে ফেলতে হবে কি ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালস টু, তুমি যেটা ধরেছিলে এখানে ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালস টু, এখানে ধরেছিলে ওয়াই প্লাস কে, তাহলে এখানে ওয়াই মাইনাস কে হবে, আর কে এর ভ্যালু তুমি পেয়েছিলে এখানে 2, কে এর ভ্যালু 2, অর্থাৎ ওয়াই ড্যাশ ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস 2 আর এক্স ড্যাশ ইজ ইকুয়ালস টু এক্সের ভ্যালু তুমি এইচের ভ্যালু বলেছিলে 1, তার মানে এক্স মাইনাস 1। এই দুটো ট্রান্সফরমেশন করার পর তুমি পাবে ওয়াই আর এক্স ভ্যালুতে চলে আসবে, এইটাই হবে তোমার সাধারণ সমীকরণ। এটা হোমওয়ার্ক থাকলো। আমরা পরের দিন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরবো। আজকে ফাইল অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই অবধি থাকলাম।